তোমরা শিখে গেছো কাকে অমূলদ সংখ্যা বলে আর কাকে মূলদ সংখ্যা বলে। মূলদ সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে পি বাই কিউ আকারে, যেখানে কিউ নট ইকুয়াল টু 0 অর্থাৎ দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়, তাকেই তো মূলদ সংখ্যা বলে। মনে আছে তো? তাহলে চলো এই নিয়মকে কাজে লাগিয়ে এই অঙ্কগুলোর সমাধান করি। বলা আছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ এবং কোনটি অমূলদ সংখ্যা লেখো। 1 নম্বরে দেখো √47। তাহলে 47 তো পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে এর বর্গমূল করা যাবে না। তাহলে দেখো এ কিন্তু পি বাই কিউ আকারে লেখা গেল না, অর্থাৎ পি একটা পূর্ণ সংখ্যা নয়, তাই এটি একটি অমূলদ সংখ্যা। দ্বিতীয় নম্বরে আমরা দেখি কি দেওয়া আছে, √625। 625 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ 25-এর বর্গ করলে 625 হয়। তাহলে কি এটা কি দাঁড়ালো? 25। তাহলে 25/1, তাহলে পি বাই কিউ। দেখো এখানে পি হচ্ছে 25 আর কিউ হচ্ছে 1। কিউ নট ইকুয়াল টু 0, তাহলে একে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা গেল। তাহলে এই সংখ্যাটা কি হলো? এই সংখ্যাটা একটা মূলদ সংখ্যা। এরপরে দেখি 3 নম্বরে কি আছে, 6.5757 ... এটা মানে কি? এটা মানে তো হলো আবৃত দশমিক। দেখো এটা সমান আমরা লিখতে পারি 6.57 পৌনকণিক, তাই তো? 5757 বারবার রিপিট হচ্ছে, তাই 57 পৌনকণিক। আমরা এখান থেকেই বলে দিতে পারি এটা হচ্ছে আবৃত দশমিক, তাই এটা একটা মূলদ সংখ্যা। কিন্তু দেখো একে যদি আমরা ভগ্নাংশে পরিণত করি তাও কিন্তু করতে পারি। তাহলে এটা কি? আমরা আগে নিয়ম শিখেছিলাম 657 - 6 ডিভাইডেড বাই, দুটোর মাথায় পৌনকণিক বলে দুটো নয়, তাহলে এখান থেকে কি হলো 651 ডিভাইডেড বাই 99। দেখো 3 দিয়ে কাটাকাটি যায়, 3 দুগুণী 6, 3 একে 3, 3 সাতা 21, 3 দিয়ে কাটলে 33। আবার 3 দিয়ে কাটলে, 3 দিয়ে কাটাকাটি যায় 721, এটা কিন্তু আর 3 দিয়ে কাটাকাটি যায় না, 7 দিয়ে কাটাকাটি যায়। এটা 7 দিয়ে কাটাকাটি করলে কত হয়? 217 ডিভাইডেড বাই 33, এটা কিন্তু 7 দিয়ে যায় না। তাহলে আমরা এটা থেকে কি লিখতে পারি? 217/33। তাহলে দেখো এটা কি হলো? পি বাই কিউ আকারে লেখা গেল। পি বাই কিউ আকারে লিখেছি, যেখানে পি সমান হচ্ছে 217 আর কিউ সমান হচ্ছে 33, নট ইকুয়াল টু 0, তাই এটা একটা মূলদ সংখ্যা। এরপর আমরা দেখি যে 4-এরটা কি দেওয়া আছে। 4-এরটা দেওয়া আছে দেখো 1.1010001. ... আচ্ছা, এটা কি কোনো আবৃত দশমিকের নিয়ম মেনে চলছে? চলছে না, কারণ আবৃত দশমিক হতে গেলে তো একটা সময় পর সংখ্যাটা রিপিট করার দরকার। দেখো এটা কি হচ্ছে, একের পর একটা জিরো, আবার একটা এক, তারপর দুটো জিরো, তারপর তিনটে জিরো, তাহলে জিরো ক্রমশ বেড়েই চলছে। আর তোমরা তো জানো এই ধরনের দশমিক বিস্তার অর্থাৎ অসীম অনাবৃত্ত। এটা কি হলো? অসীম হলো এবং অনাবৃত্ত, কোনো রিপিট করছে না। তাহলে কোন সংখ্যার অসীম অনাবৃত্ত দশমিক বিস্তার হয়? অমূলদ সংখ্যার। তাই এটাকে একবারে আমরা লিখে দিতে পারি দশমিক বিস্তারের নিয়ম অনুযায়ী যে একটি অমূলদ সংখ্যা। তাহলে আমরা প্রদত্ত সংখ্যাগুলোকে কখনো পি বাই কিউ আকারে, আবার কখনো তাদের দশমিক বিস্তার দেখে ঠিক বুঝে যেতে পারি যে সংখ্যাটা প্রকৃতই মূলদ সংখ্যা কি অমূলদ সংখ্যা।